আমি ঢাকায় নেমেই যে পরিস্থিতি, আমি মালয়েশিয়া থেকে আমি অনলাইনে দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চলছে। একজন শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, খুন, চুরি ডাকাতি, তারপরে আইন শৃঙ্খলার অবনতি হয় এমন বহু আচরণ পরিকল্পিতভাবে একটা চক্র কিন্তু দেশকে অস্থিতিশীল করে তুলছে। এইটার বিরুদ্ধে আমরা দারুণভাবে উদ্বিগ্ন, আমরা এর তীব্র নিন্দা করি। আমাদের সম্মানিত আমির জামাত, যিনি লিডার অব দি অপোজিশন, তিনি কিছুক্ষণ আগেই হজের উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন, এখন উনি এয়ারপোর্টে আছেন। উনিও নির্দেশ দিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা এর প্রতিবাদে বিকালে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। সে বিক্ষোভ মিছিলে আমরা সবাই ইনশাল্লাহ থাকব। গ্র্যাজুয়ালি এর ব্যাপারে আমাদের যে প্রতিবাদ, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, ল এনফোর্সিং এজেন্সির যে কর্তব্য পালনে তাদের যে নির্লজ্জ ব্যর্থতা, সেগুলোর ব্যাপারে আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন মানুষের জাল মাল নিরাপত্তা দিতে তারা যেন সজাগ সক্রিয় হয়। এই ব্যর্থতা জনগণ তো মানতে পারে না। অনেক নিষ্ঠুরতা, নৃশংসতা চলছে। এই জন্য আমরা দেশবাসীকে সচেতন থাকতে বলবো। পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, সরকারের যারা জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকে সচেতন না হলে আমাদের দেশের মানুষের জানমাল নিরাপদ থাকবে না। জুলাই বিপ্লবে মানুষ কিন্তু একটা গণতান্ত্রিক সরকার এই উদ্দেশ্যে কায়েম করেছে যে মানুষ একটু শান্তিতে বসবাস করবে। সেই আশার ক্ষেত্রে মানুষ কিন্তু এখন নিরাশ হতে শুরু করেছে। সরকারের একটা বিরাট দায়িত্ব। আমরা বিরোধী দল হিসেবে এই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা এবং সহযোগিতা রাখব ইনশাআল্লাহ।